Bonjour tout le monde, je m'appelle Utpal Kumar, bienvenue dans la chaîne Français avec Utpal. J'espère que vous allez bien. Aujourd'hui, nous allons affronter phonotonic ও français অর্থাৎ আজকে আমরা শিখব ফরাসি ভাষার ফনোটনিক কি অর্থাৎ সর্বনাম কি ফনোটনিক কি এটা আমরা শিখব। তো আজকে আমাদের ক্লাস হলো লে ফনোটনিক লে ফনোটনিক অর্থাৎ জোর দিয়ে বলা সর্বনাম। আমরা আজকে এটা শিখবো, অর্থাৎ জোর দিয়ে বলা সর্বনাম। এই জোর দিয়ে বলা সর্বনাম। এই জোর দিয়ে বলা সর্বনামে আমরা মোটামুটি 5টা বিষয় সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা নিব। এই 5টা বিষয় সম্পর্কে যদি আমরা জানি তো এই ফনোটনিক আপনার কাছে থে ফ্যাসিল অর্থাৎ খুব সহজ মনে হবে। যেমন প্রথমটা হলো ফনোটনিক কি। ফনোটনিক কি। আচ্ছা, তাহলে আমরা শিখবো এখন ফনোটনিক কি। তো ফনোটনিক কি বুঝছি আমরা, যে ফরাসি ভাষায় কোনো কিছু বা কাউকে জোর দিয়ে বলা বা অধিকার নিয়ে বলা, এটা হলো ফনোটনিক। এই ফনোটনিকগুলো কি কি তাহলে আমরা দেখি। মোয়া, তোয়া, লুই, এল, নু, বু, ও, এল। আচ্ছা, তাহলে দেখেন ফনোটনিকগুলো কি কি। মুয়া, তুয়া, লুই, এল, নু, বু ও এল। ফরাসি ভাষা যখন শিখতে আসবেন দেখবেন যে আপনারা শুরুই করতে পারেন নাই, ফরাসি ভাষা শুরু করতে পারেন নাই, বা এই শব্দগুলোর ব্যবহার শিখা রাখতে বা প্রয়োগ দেখতেছেন। মুয়া, তুয়া, লুই, সেল, এল, নু, বু ও এল। এইগুলো আমরা অহরহ আপনার মানে শুরুতেই দেখবেন যে অনেকে বলতেছে বা প্রয়োজন হচ্ছে। এগুলোই হলো ফনোটনিক। তাহলে এখন শিখবো আমরা এই ফনোটনিক। 2 নাম্বার হলো এই ফনোটনিক ও মানে সুজে সুজে ফনোটনিক সুজে প্রণ এবং প্রণতনিক। টনিক অর্থাৎ সুজে প্রণ অর্থাৎ সাবজেক্ট প্রনাউন এবং প্রণতনিক আর প্রনাউন টনিক জোর দিয়ে বলাটা, এটা আলাদা করব বা পার্থক্য করব। মানে পার্থক্য মানে সুজে প্রণ প্রণতনিক পার্থক্য, মানে এই দুটা কি বা এটার মধ্যে কি একটা পার্থক্য আছে। আচ্ছা, এটা আমরা শিওর যে প্রণতনিক এখন এই যে সুজে প্রণ। আচ্ছা, সুজে প্রণ। এখন সুজে প্রণ হলো এই দুটার মধ্যে আমরা যে বাক্যে কোনো বাক্যে যে কর্তা হিসেবে ব্যবহৃত হয় সেই হলো সুজে প্রণ। যেমন এই জো, তু, ইল, এল, নু, বু ও এল। আর তাহলে এখানে আমি আমাকে, তাহলে কি জো মুয়া আমি আমাকে, তু তোয়া তুমি তোমাকে, ইল সে লুই তাকে, এল সে এল তাকে। এটা হলো ফেমিনার ক্ষেত্রে, ফেমিনার ম্যাসকুলার ক্ষেত্রে, এটা হলো ফেমিনার ক্ষেত্রে। নু আমরা আমাদেরকে, নু। বু আপনার বু আপনাদেরকে, ও ও এটা হলো তাদেরকে, তারা তাদেরকে, এটা হলো ম্যাসকুলার ক্ষেত্রে। আর এল
এল, এটা শুধুমাত্র ফেমিনার ক্ষেত্রে, এটা সকল ক্ষেত্রে ও হইল ফেমিনা এবং ম্যাসকুলার উভয় ক্ষেত্রেই ও ব্যবহৃত হয়। অর্থাৎ এখন তাহলে আমরা মোটামুটি এই ফনোটনিক কি, এটা সুজে ফোন হলো এটা, এটার পার্থক্য মোটামুটি বুঝলাম কোনটা কি এবং কোত্থেকে কিভাবে তৈরি হয়েছে এবং কোনটার জন্য কোনটা ব্যবহার হতে হবে। আমার জন্য মুয়া ব্যবহৃত, তোমার জন্য তোয়া ব্যবহৃত হবে, তার জন্য লুই ব্যবহৃত হবে, ইলের জন্য এল, যদি ফেমিনা হয় ইলের জন্য এল ব্যবহৃত, নুয়ের জন্য নু হবে, বুয়ের জন্য বু হবে, আর যদি ম্যাসকুলা তারা হয়, ফেমিনা তারা ম্যাসকুলা তারা হয় তাহলে ওর জন্য ও হবে, আর ফেমিনা হলে এল এর জন্য এল হবে। এটা আমরা মোটামুটি ধারণা নিব এবং এটা আমরা পুরাপুরি মেমোরিজ অর্থাৎ মুখস্থ রাখতে হবে। এখন আমরা দেখব এর ব্যবহার, এর ব্যবহার কোথায় হয়। আচ্ছা, এর ব্যবহার, আচ্ছা একটা জিনিস দেখেন, আমি কিন্তু আগেই বলছি যে এর ব্যবহারটা শুধুমাত্র কোনো সাবজেক্টকে জোর দিয়ে বলার জন্য এর ব্যবহারটা হয়। আচ্ছা ব্যবহারটা আমি যেমন আমি বলি, মানে এক কথা শেষ, কোনো সাবজেক্টকে জোর দিয়ে বলার জন্য এই ফনোটনিকের ব্যবহারটা হয়। এখন কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখবো আমরা এখন, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় এবং কিছু উদাহরণ, এই পাঁচটা বিষয় আমরা এর মধ্যে শিখব। আচ্ছা তাহলে এই মাঝখানে একটু জায়গা দরকার, আমরা একটু এটা কেটে দিয়ে আবার এখানে নতুন করে লিখি, তাহলে মাঝখানে জায়গাটা হবে আর কি, বা সেটা কাজে লাগবে। যেমন জো, মুয়া, তু, তুয়া, ইল, লুই, এল, এল, নু, নু, বু, বু, ইল, এল। আচ্ছা প্রথমে আমরা দেখি কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমরা কিভাবে ব্যবহার করতে হয় তাহলে বলবো, প্রথমে আমরা একটা জিনিস দেখতে, জোর দিয়ে বলা, জোর দিয়ে বলা, জোর দিয়ে বলার জন্য সাবজেক্টকে জোর দিয়ে বলার জন্য ব্যবহার করতে হয়। যেমন জোর দিয়ে বলা, যেমন ধরেন জেসপেকু, আই হোপ দ্যাট, আমি আশা করছি তুমি ভালো আছো, সাবা বিয়া, তুমি ভালো আছো বা তোমার ভালো যাচ্ছে। ঠিক এই কথা বলার পর আমি আবার বললাম, মানে আমি বললাম যে মুয়া জো বেবিয়া, অর্থাৎ আমারও ভালো যাচ্ছে, মুয়া আমাকে, আমারও ভালো যাচ্ছে। এটা হলো জোর দিয়ে বলার জন্য। যেমন আরেকটা উদাহরণ দেই, যেমন জো সুই পলিসিয়ে, জো সুই পুলিশিয়ে, এটা হলো কি সুজে পণ, এটা হলো সুজে পণ, মানে সাবজেক্ট প্রনাউন। এটা হলো প্রথমে কি আছে, প্রনাউনটা সাবজেক্টটা সাবজেক্ট ব্যবহৃত হয়েছে এবং সাবজেক্ট কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে, এই কর্তার পরে একটা ব্যাস ব্যবহৃত হয়েছে, তারপরে অবজেক্ট রয়েছে। এখন দেখেন এই যখন ফনোটনিক ব্যবহার হবে তখন এই সাবজেক্টকে জোর দিবে, জোর দিয়ে বলার জন্য। অর্থাৎ যেমন জো সুই পুলিশিয়ে, ঠিক মুয়া জো সুই পুলিশিয়ে, অর্থাৎ আমি আমাকে জোর দিয়ে বলার জন্য এই মুয়াটা ব্যবহার করতে হবে। মুয়ার একটা কমা দিতে হবে, দ্বিগুণ দিতে হবে, মানে মুয়া জো সুই পুলিশিয়ে, মানে আমি পুলিশ, আমি হই পুলিশ, এটা আমাকে জোর দিয়ে বলছে, আমাকে আমি হই পুলিশ, মানে এটা জোর দিয়ে বলার জন্য বলতেছি। ওই যে আমি বলছি যে আই হোপ দ্যাট, অর্থাৎ জেসপে কো তু বা বিয়া, অর্থাৎ তোমার ভালো যাচ্ছে, আমি আশা করি তুমি ভালো যাচ্ছে। ঠিক তেমনি মুয়া জো বেবিয়া, আমারও ভালো যাচ্ছে, ঠিক এই ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ জোর দিয়ে বলার জন্য, আমাকে জোর দিয়ে বলার জন্য। একটা গেল, তাহলে এখন একটা হলো কি জোর দিয়ে বলার জন্য, এই সে এরপরেও বসে, পরে বসে, এরপরেও বসে সে, যেমন আমরা বলি না যে শেষ দিল, এটা হলো কলম, যেমন বলি যে ঠিক আছে শেষ দিল, এটা কলম, সে মোয়া, এটা আমি, সে তোয়া, এটা তুমি, সে লুই, এটা সে, বা সেও, এটা তারা, এরকম বলি না। যেমন সে মোয়া,
এই সে মোয়া, সে মোয়া এটা আমি, এই সে তোয়া এটা তুমি। আবার ঠিক এটা প্রশ্ন করতে যেমন বলা হয় যে কি এলা, মানে সেখানে কে, এই সে মোয়া, সে মোয়া। যেমন বলি অনেক সময় বলতে হয় যে বলে এই কাজটা কে করেছে, এখানে কে ওখানে কে, আমি বললাম সে মোয়া, এরকম সে লোয়া এরকম। হলে আমরা এই সের পরে বসে এটাও শিখলাম। এখন শিখবো প্রিপোজিশন পরে, প্রিপোজিশনের পরে বসে, প্রিপোজিশন এর পরে বসে, এর পরে বসে প্রিপোজিশনের পরে কোন কোন ক্ষেত্রে বসে। প্রিপোজিশনের পরে যেমন এই পুহ, আবেগ, এই আমার চ্যানেলের নাম আসতেছে আবেগ, ফসে আবেগ উৎপল, উৎপলের সাথে, এটা বলতে পারতাম ফসে আবেগ মোয়া, মানে আমার সাথে বলতে পারতাম। আচ্ছা এখানে পু আবেগ স কন্ট এলো সে প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলোর পরে বসে যেমন পুহ তোয়া আবেগ মোয়া স তোয়া কন্ট লুই সে মোয়া। আচ্ছা যেমন এমন একটা ঘটনা ঘটেছে বা এটা একটা একটা কাজ হয়েছে, এটা তোমার জন্য, তাহলে কি হলো, তাহলে কিভাবে বলতে পারি, পুক্তোয়া মানে তোমার জন্য, আমার সাথে আবেগ মোয়া। যেমন তু বা আলা মেজো, তুমি বাড়িতে যাও, আবেগ তোয়া তার সাথে, বা আবেগ লুই তাকে নিয়ে, তার সাথে। ঠিক তেমনই মানে যেমন জন পো, জন পোপা বিভ তোয়া, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, জন পোপা স বিভ সহ তোয়া, মানে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক তেমনই পুহ তোয়া তোমার জন্য, আবেগ মোয়া আমার সাথে, সহ তোয়া তাকে ছাড়া, কন্ত লুই তার বিরুদ্ধে, সে মোয়া তার সাথে বা তার কাছে বা তার বাড়িতে, না আমাদের বাড়িতে। এখন এটাও জানলাম, প্রিপোজিশনের ক্ষেত্রে বুঝলাম। এখন দেখেন তুলনা করতেও, তুলনা করতে ব্যবহার করা হয়, তুলনা করতে, তুলনা করতে, তুলনা করতে বলতে যেমন মনে করেন যে ইল এ ইলে প্লুস, ইলে প্লুস বন্ধ কু তোয়া, ইলে প্লুস গন্ধ কু তোয়া, অর্থাৎ সে হয় বড় তোমার চেয়ে। তাহলে কি হলো, সে হয় বড় তোমার চেয়ে, মানে এটা হলো একটা তুলনা করার জন্য। যেমন জো সুই প্লুহ গন আবে কু লুই, আমি হই তার চেয়ে বড়। ঠিক তেমনই তুলনা করার জন্য এটা এভাবে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা এই পর্যায়ে দেখবো আমরা অসম বা একত্রে, একত্রে বোঝানোর ক্ষেত্রে, একত্রে বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা এই একত্রে বোঝানোর ক্ষেত্রেও সাধারণত এই ফনটনিকটা ব্যবহৃত হয়ে থাকে। যেমন মোয়া এ তোয়া, এই দুইটা মিলে কি হইল, নুসম, নুসম আমি। দেখেন হলো কিনা, মুয়া এ তুয়া আমি এবং তুমি, নুসম আমি, মানে আমি এবং তুমি আমরা হই বন্ধু। তাহলে কি মুয়া এ তুয়া নুসম আমি, অর্থাৎ আমি এবং তুমি তোমরা আমরা হই বন্ধু। অর্থাৎ এই একত্রে বোঝানোর ক্ষেত্রেও সাধারণত এটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা এই পর্যায়ে জানলাম ফনটনিক কি,
এবং ফোনোটনিকে এবং সুজে ফোনো এবং ফোনোটনিকের পার্থক্য এবং এর ব্যবহার এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং কিছু উদাহরণ। তো ব্যবহারের ক্ষেত্রগুলো হলো জোর দিয়ে বলার জন্য, সে এরপরে বসে, প্রিপোজিশিও এরপরে বসে তুলনা করতে এটা ব্যবহৃত হয়, বা একত্রে বোঝানোর ক্ষেত্রেও আমরা এই ফোনোটনিক ব্যবহার করতে পারি। তো এই ক্লাসে মোটামুটি আমি আপনাদের মাঝে ফোনোটনিক একদম ক্লিয়ার বোঝানোর চেষ্টা করছি। এখানে সকল বিষয় সম্পর্কে আছে, যেটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখলে আপনার কাছে ফ্যাসিল অর্থাৎ খুব সহজ মনে হবে। আজ আমি এখানেই এই ক্লাসটা শেষ করতে যাচ্ছি। মেসি বোকু পুহ বোতো আতসিও আবিয়ান্তো পুহ ইউন নুবেল নোসো দো ফসে ও বোয়া। অর্থাৎ শীঘ্রই আপনাদের ফরাসি অন্য কোনো লেসন নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজ এ পর্যন্তই।